গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার সকাল সকাল চলে আসলাম, বাসি কাজ সেরে চলে আসলাম ফুল তুলতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বাড়ি ছিলাম না দুদিন, বাপের বাড়ি গেছিলাম, দিদির বাড়ি গেছিলাম। তো ফুল ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুল ছোট হয়ে গেছে, জানি না কেন। কমও ফুটেছে গাছে, দুদিন হয়তো আমার যত্ন হয়নি। আমি প্রতিদিন রাত্রিবেলা জল দিয়ে রাখি গাছে, তো দুদিন যত্ন হয়নি গাছে। তো তাই হয়তো ফুল আমার গাছে বেশি ফুল ফুটেও নি, আর হচ্ছে গিয়ে গাছে ফুলও ছোট ছোট ফুটেছে, দেখতে পাচ্ছ গাছে ছোট ছোট ফুল ফুটেছে। তো এখন যাব গাছের উপরে, আমি উঠবো। তো গাছে উঠতে জানো আমি ভালোই বাসি। বইটা আমি বানিয়েছি, তোমাদের আমি এর আগে বলেছি। দেখতে পাচ্ছ এই ডালে ফুল ফুটেছে, এই দেখো ডালে ফুল ফুটেছে, ফুলটা আমি তুলবো। ফুলগুলো এখনই পড়ে যাচ্ছিলাম। মইটা ভালো না, মইটা খুবই নরম, আমি দড়ি ফড়ি দিয়ে বেঁধে, পেরেক টেরেক দিয়ে বেঁধে আমি মইটা ঠিক করেছি। তো বাড়িতে না থাকলে বাড়িঘর সব টানা হয়ে থাকে, কারো কোনো বাড়ির কোনো ইয়ে নেই। হনুমানে আমার বাড়ি ফাটিয়ে দিয়েছিল, তো বাড়ি থেকে জল পড়ে ভেসে যাচ্ছিল। যা, ডালটা ভেঙে গেল। একটু এত নরম ডাল, ফুল পাততে পাততে ডালটা ভেঙে যায় একটুখানি টান লাগলে। তো ফুলটা করে ছোট হয়ে গেছে। আমি প্রতিদিন রাত্রিবেলা গাছে জল দিই। দেখতে পাচ্ছ ফুল ফুটে তুলেছি আমি। তো এবার মনে হচ্ছে গাছে উঠতে হবে। দেখতে পাচ্ছ ফুল তুললাম। তো ফুটেছে, খুব একটা বেশি ফোটেনি, আগে যেরকম ফুটতো কদিন আগে। জল টল সেরকম পড়ছে না দেখে গাছে সেরকম ফুল ফুটছে না। বন্ধুরা, আমি খুব চেষ্টা করছি ইউটিউবে ওঠার, তো জানি না কবে হবে আমার প্ল্যাটফর্ম পাবো। আমি এমনিতে করছি, তো করছি তো সেই রকম হয়তো
ভালো করে গুছিয়ে করতে পারছি না, আমি সব কিছু জানি না, সব রকম কীভাবে কী করতে হয় আমি জানি না, নিজে নিজেই করে থাকি ভিডিও, নিজে নিজেই ছাড়ি। তো দেখো, চেষ্টা করছি খুবই, আমি একটা গুগলে থেকে একটা সার্টিফিকেট পাওয়ার জন্য, তো জানি না কবে পাবো বন্ধুরা। তো তোমরা সবাই পেয়েছো, সেটা দেখে আমার ভালো লাগে, তোমরা একটা জায়গায় দাঁড়িয়েছো, তোমরা ব্লগ করো, ব্যায়াম করো, নাচ করো, আমি দেখি তোমাদের ভিডিও, আমি সবার ভিডিও আমি দেখি, তোমাদের সবাইকে লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, তোমাদের সবাইকে আমি করি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমিও তোমাদের, তাহলে তোমাদের কাছে আসতে পারবো, তোমাদের ঘরে যাব, তোমাদের ঘরে গিয়ে আমিও তোমাদের করবো। আমি তো এমনিতে তোমাদের কমেন্ট করি, সবসময় কমেন্ট করি, লাইক করি, শেয়ার করি। দেখতে পাচ্ছ আমি গাছের উপরে উঠে পড়েছি। বাড়িতে কদিন ছিলাম না, 2-3 দিন বাপের বাড়িতে গেছিলাম মাকে আনতে, তো মা আসলো না, মা বললো চৈত্র মাস তো যাবে না, বৈশাখ মাসে তোর বাড়িতে গিয়ে থাকবো আমি। তো চলে এসেছি, আমি 2 দিন ছিলাম, তোমরা দেখেছো আমি দিদির বাড়িতে ছিলাম, দিদির বাড়িতে ভিডিও বানিয়েছি। দাদা ছোট ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসে, তোর পরীক্ষা পাইছিলাম না বাপের বাড়ি, তাই দিদির বাড়িতে ছিলাম, তো আমার কাছে এসেছিল রাত্রিবেলায়, পরের দিন আমি আবার চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা আমাকে, আমি গাছের উপরে রয়েছি, তো গাছের উপর থেকে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং, অনেক অনেক ভালোবাসা। সামনে বৈশাখ মাস আসছে, তো আমার ঘুরতে ভীষণ ভীষণ ভালো লাগে, তো আমার খুব শখ, আমার খুব শখ, আমি ঘুরবো, নানান জায়গায় ঘুরবো, বেড়াবো, একটা গাড়ি কিনবো, 4 চাকা গাড়ি কিনবো, একটা ছোটবেলার শখ, জানি না আমার এই শখ কোনোদিন পূরণ হবে কিনা আমি জানি না, আমার শখ পূরণ হবে কিনা আমি জানি না, আমার খুব শখ একটা 4 চাকা গাড়ি কিনবো বন্ধুরা। তো সবাইকে, গরিবদের সাহায্য করব, যার যেটা প্রয়োজন, যারা কেউ কিনতে পারে না, জামা কাপড় পরতে পারে না, অসহায়, তাদের আমি সাহায্য করব। তো হয়ে গেল আমার ফুল তোড়া, আর দেখতে পাচ্ছি না, যা ছিল টাটা বাই বাই, দেখতে পারলে তুলে ফেললাম ফুল, দেখতে পাচ্ছ 1 ঝুড়ি ফুল, তো ঠাকুরের ঘরে আমি নিয়ে রাখবো। তোমাদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমরা সবাই খুব ভালো থাকো, সব সময় ভালো থাকো তোমরা। তোমার ঠাকুর ঘর দেখতে পাচ্ছ, এই যে ফুল তুলে নিয়ে আসলাম আমি, একজনা ফুল চেয়েছে, তার সে ফুল পায়নি, তো তাকে ফুল দিতে যাব, আমি দেখি তাকে যাব ফুল দিতে আমি। তো পাশের বাড়িও ফুল দিই, কিন্তু আজকে যেটা পেয়েছি খুব একটা বেশি পাইনি, তো তাকে আমি 1 ঝুড়ি করে ফুল দিতাম।
এটা দেখতে পাচ্ছ, এটা আমার ঠাকুরের জন্য ড্রামে জল ভরা থাকে। আমাদেরও জল আলাদা থাকে, ঠাকুরের জল কেন আলাদা থাকবে না? তাই আমি ঠাকুরের জন্য আলাদা একটা ড্রাম কিনে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ, এই ড্রামের জল দিয়ে আমি ঠাকুরকে দিই। এটা আমার খাওয়ার গঙ্গার জল, ফিল্টারের জল। বাইরেতে আমি ৩,৫০০ টাকা দিয়ে নিয়েছিলাম সেই জল এইটা। আর এইটা আমার ঘর, দেখতে পাচ্ছ। এই আমার হারমোনিয়াম সব রয়েছে। আমি গানে বসবো, তো আমি সময় করতে পারি না। এখন আমি একটু ব্যায়ামের ভিডিও দেবো, ইচ্ছা আছে ব্যায়ামে বসবো, তারপরে আমি গানে বসবো। আজকে রান্না নেই, আজকে আমার মাছ টাছ সব রয়েছে ঘরে। তো একটা চচ্চড়ি করবো, ভেন্ডি চচ্চড়ি করব। তো দেখতে পাচ্ছ আমার সব কিছু গুছানো রয়েছে। আমার গোপাল পড়ে রয়েছে, আমার গোপাল। দেখতে পাচ্ছ আমার গানের মাইক, দেখতে পাচ্ছ। এটা নিচ করে রেখে দিয়েছি। স্ট্যান্ড আমার গানের, আমার মাউথ পিস, দেখতে পাচ্ছ। এটা আমার মাউথ পিস। তো সব গুছিয়ে রেখেছি, বসবো। কিন্তু আমি অনেক টাইমের দরকার, গানও জানি, আমি পেন্টিংও জানি। কটা বড় ঘর ফেলে আমি অনেকগুলো পেন্টিং দিতে পারতাম, নানান রকম ফুল ডিজাইন আমি দিতে পারতাম। তো সেই সময়টাও আমার করতে পারি না, কারণ রান্না বান্না, 3 বেলা রান্না করতে হয়। 3 বেলা রান্না করে তারপর আমাকে সবকিছু করতে হয়। তো বড় যদি ঘর পেতাম, আমার দেখতে পাচ্ছ আমি এখানেই ভিডিও বানিয়ে থাকি। কি করব, আমার ঘরে একদমই জায়গা নেই। এইটুকু জায়গায়, আমার খুবই কম জায়গা, এইটুকুনি জায়গায় আমি ভিডিও বানিয়ে থাকি। তো যদি কোনো দিন ঈশ্বরের কৃপায় কোনো দিন যদি আমি একটা সার্টিফিকেট পাই ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সেই দিন আমি আমার ভিডিও করার জন্য একটা ইচ্ছা আছে, ঘর করব। তো আর একটা তো আমি মনে মনে একটা বাড়ি, আমার ছবি আঁকা আছে। তো যদি কোনোদিনও ইউটিউব আমাকে দয়া করে একটা প্ল্যাটফর্ম দেয়, তো তখন আমার অন্য জায়গায় গিয়ে আমি একটা বাড়ি নেওয়ার আমার ইচ্ছা আছে, বাড়ি করার ইচ্ছা আছে। জানি না, মনে অনেক বড় স্বপ্ন তো থাকতেই পারে, ছোট বড় সবারই স্বপ্ন থাকতে পারে। তো স্বপ্ন আমারও অনেক আছে, তো জানি না করতে পারবো কিনা। আমি সবার আগে আমি একটা ঠাকুর ঘর করব সুন্দর। রাধা গোবিন্দ আছে, আর রাধা গোবিন্দ আমি সুন্দর তাকে সাজাবো। আর সুন্দর করে ঠাকুর ঘরটা বেশ পদ্ম ফুল দিয়ে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। খুব সুন্দর করে ঠাকুর ঘরটা আগে করব। আর কিছু মানুষকে সবাইকে খাওয়াবো। মন্দিরে যারা অসহায় থাকে তাদের আমি কিছু খাওয়া দাওয়া দেবো, কিছু বস্ত্র দেবো। আর দেবো, স্টেশনে গিয়ে যারা খেতে পায় না তাদের দেবো। তারপর আমার যা ভালো লাগা গাড়ি বাড়ি সব, সেটা পরে, সেটা চিন্তা এখন করছি না। আমি ঘুরতে তো আমি যাব পরে, সেটা আগে আমি ঠাকুর ঘর করব। যা বললাম, বাচ্চাদের বালক সেবা দেবো, স্টেশনে যাব, সবাইকে যারা অসহায় তাদের কিছু বস্ত্র দেবো। আর করব, ঠাকুর ঘর করব আমি। রাধা গোবিন্দর পুজো দেবো বড় করে, রাধা কৃষ্ণের গোবিন্দ বড় পুজো করবো। বাড়িতে অনেক বড় পুজো করে অনেক মানুষজন নিমন্ত্রণ করব, যত লোক মানুষ খাবে আমি করে সবাইকে খাওয়াবো। এটাই আমার ইচ্ছা, জানি না। তো আমার এসিটা দেখতে পাচ্ছ, এসিটা একটু ফল্ট হয়েছে এসিটা। তো তারপরগুলো একটু লুজ হয়ে গেছে, সেটা নিয়ে গেছে এসি সারাতে। মেশিনটা কলকাতায় গেছে, আসবে 2 সপ্তাহ পর। অসুবিধা হচ্ছে আমার। এমনি অত একটা গরম হয় না, আমার ঘরটা ঠান্ডা, নিচতলায় থাকি, ঠান্ডা। ছেলের খুব গরম, ওর একটু গরম লাগে। আমার কোনো অসুবিধা না, আমি সব কিছু মানিয়ে নিতে পারি। বন্ধুরা, আমি সবাইকে ভালোবাসি, তোমাদের সবাইকে আমি ভালোবাসি। যারা বড় ইউটিউবার তাদের নয়, তাদেরও ভালোবাসি। আবার শুধু তাদের বলে আমি ভালোবাসবো আমার স্বার্থে, সেটা নয়। আমি ছোট বড় সবাইকে ভালোবাসি। যারা আমাকে দেখে, আমাকে সাবস্ক্রাইব করে, আমাকে লাইক করে, তাদেরও আমি ভালোবাসি। আর যারা না করে তাদেরও আমি ভালোবাসি। সবাইকে ভালোবাসি। সবার জন্য আমার এই বুকে অন্তরে অনেক ভালোবাসা রয়েছে। বন্ধুরা, তো গুড মর্নিং, টাটা, বাই বাই। দেখতে পাচ্ছ এই পেন্টিংটা আমি করেছি, ওই পেন্টিংটা আমি করেছি, লতা মা রয়েছে দেখতে পাচ্ছ, পেন্টিংটা আমি করেছি। তো টাটা, বাই বাই।